যখন বিমানত চড়ে পলে যাচ্ছে। কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াও বিমানত চড়িছে, চড়েনি ভাইজান? দেখেন তো চড়ার একটা মশান কি। আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে, যার 2টি এতিম সন্তানকে লালন পালন করছে, আর সেই মহিলাকে এতিমের আত্মসাতের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায়ভাবে 5 বছর জেল দিল, আপিল করলো 10 বছর হয়ে গেল। আপনি কোন তো আপিল করার পরে সাজা বাড়ে না কমে? হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামড়া করলো। কতবার তার কাছে অসুস্থ হয়েছে, বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো, একটাই কথা বলে, আইনে কোনো ফকর নেই, আইনে কোনো ফাঁক নেই। আল্লাহকে আইন কাক কয়, আমি আল্লাহ দেখাবো, তোর কোন কথা ঠিক কিনা? হাসিনা, তোমার পলানোর ভিডিও আমরা দেখছি। শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান কাছে, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। যে চামচারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাছে, ধরে কোন কি বলা, কি চামচারে, যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পদ দেয় হাসিনা, ধরে কোন কথা ঠিক কিনা? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা কিন্তু হাসিনা কছে, জানেন আপনারা? হজরত বলা স্বামী হোসেন কোথায়? আরে কাউয়া কাদের ও আসে আসে, কাউয়ার আবার কতদিন করবেন কাউয়া? এ বাবা, এই যে মুরব্বী কি করতেছেন, লোকজন ওইদিকে তাকায়, বোঝেন না? গত বছর মাগরিবটা ওয়াজ করছি 2 ঘন্টা, একে মন ভরেনি। এবার আবার রাত্রে দাওয়াত দিয়েছে, আজকে চলতে থাকবি, দেখি কতক্ষণ হয়। না না, ওটা বসার চান্সও আছেন নাকি? 6টা প্রশ্ন খালি খেয়াল হবেন, কোরআন থেকে উত্তর হবে। তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবা তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য, জনগণ কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজ তোর বাপক দেখামো, দেখা যা আছে না নাই। এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে, মনে করতেছেন আমরাই কয়জন। এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে, ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে, ধরে কোন ঠিক কিনা? মনের মধ্যে সন্দেহ হচ্ছে, কে ঘুমালো না কান দিচ্ছে, চাদরের মুড়ি তুলে দেখে, ওরে বাবা, জানে মৃত্যুর বিছানা, তারপরে ঘুম পাড়ে, জানে রাত 12টায় ফাঁসি হবে, তারপরেও ঘুমাই। আছে না নাই? মীর কাসেম আলী উকিলকে বলতেছে, কে রে খবর কি? বলে আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে স্যার। বলে এখন বাজে কয় টাকা? 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা আছে। ঘুম পাড়ি, বসতে কি করবো, 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই আমার ডাক দিও। উকিল কই মানুষ না পাগলা রে, চেতন পাবি না মানে? উকিল মন খারাপ করে চলে গেছে। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডম ছেলে নাক ডাকে ঘুম পাড়তিছে। উকিল চিন্তা করে 8 ঘন্টা পর ফাঁসি হবে, এই মানুষটা এরপরেও কেমনে ঘুমায়? পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে, ঘুম থেকে চেতন পাই। বলে উকিল ভাই, ফাঁসির কি সময় হয়েছে? বলে এখনো 8 ঘন্টা বাকি আছে। উযু করে 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে বলে উকিল ভাই, আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমাকে বাছাই করে দাও। উকিল ভালো পাঞ্জাবিটা বাছাই করে দিলে, ওইটা যখন গায়ে দিয়া বলে ভাইজান তোমার কাছে কি চিরুনি আছে? বলে হ্যাঁ। চিরুনির যখন চুল হাসড়ায় বলে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে কেন শাস্তেছেন? আল্লাহর ওলি চোখে পানি নিয়ে মুচকে হাসিতে বলতেছে, ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না, তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী দরজা খুলে বের হলেন, দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতিছে, খালি নবীর দরজার দিকে বাড়ির দিকে এমন ভাবে তাকে আছে। রাসূল কয় আল্লাহ কি করি? আল্লাহ কয় কিছু করা লাগবে না, আপনার কাছে যে অস্ত্র আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। এই আয়াতকে আপনারা বিশ্বাস করলেন না? করছেন? এই আয়াতের বাংলা অর্থ কি? একটা স্লোগান দিলেই তো অর্থ বার হয়ে যায়। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে। রাসূলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায়া দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে, ওই বালুটা আল্লাহ 60 জন্য তার চোখে সমানভাবে ঢুকিয়ে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রাম দেওয়া ছিল, বর্ষা ছিল, সব ফেলা দিয়া খালি। রাসূল কয় আল্লাহ ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নাই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন আজকে মারের দিন না, সময় মতো মার হবে। 24 সালের 5 আগস্টে ধরে ঘর কথা ঠিক, আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে। ধরে কথা কর না কেন রে ভাই? মার কি সব সময় তাই? যান আজকে যে হুকুম আছে সেটা করেন। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, ধরে গান সুবহানাল্লাহ, আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে গিয়ে বলে আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজায় আসতেছি, তুমি কি জানতে নাকি? বলে হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা হবে, আমাকে সঙ্গে করে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। আবু বকর সাথে সাথে রওনা দেয়। আল্লাহ রাসূল বলে আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? বিবি বাচ্চার কাছে কি একটা কার বলবা না? আবু বকর বলি রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি মরার পরে যাই যেমন পাও না, আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গাড়ির সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হযরত আলী চাদরের তলে একটু খেয়াল করবেন ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে। আবু জেহেল বর্ষাটা খপ করে ধরে বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ কি মনে নাই? আমি সব ওয়াজগুলো কোরআন আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই, কিন্তু মাঝে মধ্যে ওটা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে। কি আপনার বলে মাগরিবের নামাজের পর ওয়াজ করলে কলজা বলে ভরে না? আজকে ওয়াজ করতেছি কেবল তো 12টায় বাজেনি রে, 12টা বাচ্চা, তাহলে এরকম পেশাব ঘন ঘন লাগতেছে কেন? একটা লোক ওটা চলবে না, একটা লোক না, ও যে একটা যাচ্ছে একটা বার আসতেছে। কি আপনারা বলেন পেশাব লাগতেছে? পেশাব লাগতেছে? এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে কোন? এটা জান্নাতের বাগান ভাইজান। পেশাবকে বন্ধ করে আধ ঘন্টা 1 ঘন্টা একটু ধৈর্য ধরেন, বাকি কথাগুলো শোনেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন দেখেন তো হাত কে তোলেনি, এই হাত কে তোলেনি রে? লিল্লাহি তাকবীর। হাত নামা। যা গেছে গেছে যাক। এরা 6টা উত্তর পালো না, 3টা পাচ্ছে, এখনো 3টা বাকি আছে। মারাত্মক প্রশ্ন আছে নাকি? নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহ ঢপ কেমন শুনবেন না?
আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর চেহারা কেমন, ঢপ কেমন, মনে নাই? মনে নাই। আর নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু এখন ভাইজান কঠিন জায়গায় রাখছি। উলিদ বিন মুগিরা বর্ষা মারতেছে, ওই বর্ষা আবু জেহেল খপ করে ধরে যেই চাদর টান মারছে, চাদর টান মারার সাথে সাথে 37 জন নেতার চোখ কি 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 পড়া দিছিস? আমরা দেখছি সবসময় সুতাই তো আছে, পরিবর্তন কেমনে হলো? আরে আমরা মাঝে মাঝে দেখছি কি করতেছে, ঘরের মধ্যে লাখ টাকা ঘুম পাড়তেছে। আরে কি হয় পরিবর্তন? আলী, যত রাগ সব আলীর উপর। এ নবী কোন দিকটা পড়াবে? আলী মুচকি মুচকি হাসতেছে। দুই কারণে হাসি। এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে, জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো তোরা 37 জন কি পড়া দিল? হযরত আলী দুই কারণে মুচকি মুচকি হাসতেছে। আবু জেহেল বলতেছে আলী কোন দিকটা পলায় গেল? আলী বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম, তোমরাই তো চেতন ছিলে। তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো। এমন কথা যেই বলেছে হযরত আলী, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই। আবু জেহেল বলতে চলো যাই, এখন পর্যন্ত পলাবার পারে নাই। আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে লুকে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো। এই কথা বলে যখন 37 জন নেতা হযরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে, এমন সময় হযরত আলী দাঁড়ায় বলতেছে এই নেতারা এদিকে তাকা। সমস্ত নেতারা যখন তাকাইছে, হযরত আলী ভাবে কি? আবু সুফিয়ান বলতেছে ই তো ঘুমের মধ্যে থেকে পলানোর চান্স করে দিল, একে আগে সাইজ করলে দিবি। আর ই বলতেছে এই জন্যই তো ডাকতেছি। আলী চিন্তা করতেছে ঘুমের ভিতর থেকে আমার কিছুই হয়নি, আমি আরামে ঘুম পাচ্ছি, আর আমার নবী নিরাপদে গেছে। আর এই সময় যদি এদের সাথে একটু খেলবার না পারি, খেলতে খেলতে সময় যাবি, নবী আরো দূরে চলে যাবি। ধরে কর সুবহানাল্লাহ। এটা কি কালা মনে করছেন মাজাত বল নাই? কোন মতে টেতো দুটো খেলা হবে, খেলা হবে। রে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে পাগলা। আলী বলতেছে আয়। খালি আল্লাহ নবী যদি আমাকে বলতো আলী 37টা ছাড় পোকা আমার খুব ডিস্টার্ব করতেছে, তুই আলী একটু সাইজ করতো, এতক্ষণ তোমরা ফেরত যাবার পারতা না। কিন্তু নবী আমার ঘুম পারবার কথা, এই জন্য আমি ঘুম পারছি। এখন আয় আয়। কি বুঝতেছেন? 37টা কি সার পোকা, খালি নিমু আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। আলী বলতেছে আসে আয়। আবু জেহেল বলতেছে নাই কেন? আবু জেহেল জানে আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছে, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করেন, আপনি কেন কাঁদতেছেন আমরা তো বুঝবার পারি না। রাসূল বলে সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর, আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে।
গেছে। এইটা জানার পরে চোখটা দর দর করে পানি আসতেছে। সাহাবী বলে, রাসূলুল্লাহ, আমরা তাহলে দোয়া করি আমার এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত পাও লুলা করে দেয়। এই কথা যখন ওসমান বলেছে, নবী দোয়া করবেন, এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবীজি, কাফের বেঈমান মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে, এইটা আর চলবে না। এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন ঠিক কি না? নবী দোয়া না করে বলে, নাই তোমাদের মধ্যে কেউ আসো, ওই আমার কাছে আসার আগেই ওর সামনে যাওয়ার পারবা। সব সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আর তরবারির ওজন হলো 3.5 মণ, এর সামনে কে যাবি রে? সবাই যখন চিন্তা করতেছে, পিছন দিক থেকে আলী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাবার চাই। রাসূল বলেন, বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? বড় বগুলো মাথা নিচে করে চিন্তা করে, পিছন থেকে আমি যাবার চাই। বুড়িয়াগুলা সব খালি ফতুয়া দেয়, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আর আবু সাইদি সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক না? মার! দেখেছি বিএনপি কোন জায়গায় লুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা যায় ভালো। মার! কি মনে করতেছেন? হ্যাঁ, পিছন দিক থেকে দাঁড়াইছে, হুজুর আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল আলী প্রতি সন্ধ্যায় ঘুষ খেতে খাদ্য খায়, 3.5 মণ তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত কলি যায়, পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। রাসূল বলে, আয় কাছে ডাইকা বলে, ওসমান তোমার বাড়িতে কিছু আছে? তরবারি, ছুরি? হুজুর আমার বাড়িতে একটা ছুরি আছে উট কুরবানির জন্য। রাসূল বলে, ওটাই নিয়ে আসো। একটা তরবারি এনে নবীর হাতে দিলেন। নবীর তাকিয়ে দেখেন 27 ইঞ্চি, ওজন হবে 1 কেজি। আর কয় মণ নিয়ে আসতেছে? 3.5 মণ। 1 কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন, আলী তরবারির বিরুদ্ধে তসফি টুবি চলবি না, তরবারি চলবি। সুবহানাল্লাহ কন্যা কেন? বিসমিল্লাহ বলে হযরত আলী যেই মাত্র দেয়, এক দৌড় মারতেছে। রাসূল ডাকতে বলে, আলী রে, তোমাকে যাবার কইছি, তাই বলে এত জোরে দৌড়াও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর! এক দৌড়ে আমরের সামনে। পিছনে হাজার কয়েক কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। সবাই যখন মিছিল করতেছে, হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে। কিন্তু আলী একবারে মিডল পয়েন্ট, একে বুক বরাবর খাড়া হয়ে গেছে। আমর থেকে দেখে এই কোমর বরাবর আছে। কে রে বাটিয়া, তোর বাপ নাই, তোর কেউ নেই দুনিয়ায়? এই বীরের সামনে এই চাকু দিয়ে তো কে পাঠাচ্ছে রে? চাকু যেটাতে গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেটাতে চামড়া ছেলে তার নাম কি? এই বীরের সামনে তোরে চাকু দিয়ে কে পাঠাইলো? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফোঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে। টান মাইরা বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডাঙ্গায়া এক ধাপ সামনে যা। তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস, খালি এই দাগটা পার হয়ে গেলে এক ধাপ। এইটাকে বলা হয় হায়দারি হাঁক। জোরে কোন কি হাঁক? ভারত আমাকে ভয় দেখায়, আমরা বলবো হ্যাঁ, 3 হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর।
লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়া গোড়া কাটবো না রে, আগা কাটা খালি পোলটা দেবো রে, খালি পোলটা দেবো, খাতনায় মুসলমান হয়ে কলমা পড়বি। জোরে করে কথা লিখতে না, কি ভয় করতেছে? দেখেন দেখেন মুসলমান, দেখেন একটা দাগ